আপনার এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বলি তার মানে হলো বলতে হবে যে সব জিনিসের দাম কেন বাড়ছে না অথবা সব জিনিসের দাম দ্রুত বেড়ে যায়। এটা তো মানে এইভাবে তো প্রশ্ন হয় না, উত্তরও হয় না। এলপিজি গ্যাসের দাম বেড়েছে কারণ এলপিজি গ্যাস যে ফর্মুলা এখানে মূল্যটা নির্ধারিত হয়, সৌদি আরামকোর একটা সিপি প্রাইস থাকে, এটার সাথে একটা প্রিমিয়াম যোগ করে মার্কেটে প্রাইসটা আসে, ইম্পোর্ট প্রাইসটা হয়। তো যেখানে অরিজিন সেখানে যদি মূল্য বেড়ে থাকে এখানেও সেটার প্রতিফলন হবে। আর আপনি নিশ্চয়ই বোঝেন যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায়। সেজন্য রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মূল্য বৃদ্ধি না করে দেশের পরিস্থিতিটাকে স্থিতিশীল রাখতে পারবে, রাষ্ট্রের একটা আয় ব্যয়ের বিষয় আছে না, সেই পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। এবং অন্যান্য দেশে আপনি দেখেছেন যে যুদ্ধ লাগার পরেই মূল্যের সমন্বয় হয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তেল আমদানি করতে হয় না, তেল নিজেদেরই তেল, সেখানে মূল্য যেটি $3 নিচে ছিল গ্যালন, সেটি $4 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে, কোনো কোনো স্টেটে $5 হয়েছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে এবং যতক্ষণ সম্ভব ততক্ষণ ধরে রাখবে। আগাম কথা বলে কেন আমরা সংখ্যা বৃদ্ধি করব? শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নাই, কারণ যে সমস্ত শিল্প গ্যাসের দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়, সেইভাবেই জ্বালানি মন্ত্রণালয় তার গ্যাস সরবরাহকে নিশ্চিত রেখেছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় কনজাম্পশন কমেছে, যে কারণে রপ্তানি কমেছে। এবং এই যে বিশেষত আমরা যা রপ্তানি করি তৈরি পোশাক, সেটির রপ্তানি যে শুধু বাংলাদেশ থেকে কমেছে ব্যাপারটা তা নয়, আমাদের প্রতিদ্বন্দ্বী সবগুলি রাষ্ট্রের রপ্তানি কমেছে। তো এটি একটি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু না। জেট্রোর যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তিনি এসেছিলেন। জাপানের সাথে আমাদের একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে, সেটি অবশ্য এখনও পার্লামেন্টে রেটিফাইড হয়নি, সেটি পাশ হলে তারপরে সেটি আনুষ্ঠানিকভাবে অ্যাক্টিভেটেড হবে। তো আমরা আশা করছি আগামী দিনে জাপানের সাথেও জাপানি বিনিয়োগ আমরা বেশি বেশি আকৃষ্ট করতে পারবো এবং আমরা অনেকগুলি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলি সম্পন্ন হলে LDC গ্র্যাজুয়েশনের পরেও বিভিন্ন দেশে আমরা প্রেফার্ড ট্রিটমেন্ট পাবো, আমাদের পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে আমরা একটা প্রেফার্ড ট্রিটমেন্ট পাবো। প্যানিক মানে আতঙ্ক একটা সংক্রামক জিনিস। আমি যদি আতঙ্কিত হই, আমার পাশে আপনিও আতঙ্কিত হবেন এবং আপনার আতঙ্কিত আচরণ আরেকজনকে আতঙ্কিত হওয়ার জন্য প্ররোচিত করবে বা ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন? আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? একটাও কিছু না। আপনি সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যাটা কোথায়? আতঙ্কিত না হওয়াটা স্বাভাবিকতা রক্ষার একটা পূর্ব শর্ত। আতঙ্কিত হওয়া যাবে না। যদি কোনো কারণে সামনের দিকে কোনো সমস্যা হয়, সেটা আমরা কালেকটিভলি ফেস করব, এখানে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর আতঙ্কিত হওয়ার কারণে আমাদের কি কোনো অলৌকিক সমাধান চলে আসবে? বরং আতঙ্কিত হয়ে আমরা মানে বুদ্ধিহীনের মতো কাজ করব, বোকার মতো কাজ করব। এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না। এই সরকারটি মানুষের ম্যান্ডেট প্রাপ্ত সরকার দায়িত্ব নেওয়ার পরে রমজান মাস এসেছে, আপনারা দ্রব্যমূল্য দেখেছেন। এই সরকারটি সেটি শক্ত হাতে জিনিসগুলি হ্যান্ডেল করেছে, তাই না? এবং দেশের মানুষের সহায়তায় হ্যান্ডেল করেছে।
এখানে যদি ভোক্তারা আতঙ্কিত হতেন তাহলে জিনিসপত্রের একটা কৃত্রিম অভাব তৈরি হতো না। তো সাধারণ মানুষের মধ্যে সেই শৃঙ্খলা বোধ ছিল। জ্বালানির ক্ষেত্রেও আমি সবাইকে বলবো অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই আমরা স্বাভাবিকতা বজায় রাখি। তবে একটা জিনিস তো ঠিক, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল ডিজেল গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে যেন আমরা সাশ্রয়ী হই, শুধু ব্যক্তির স্বার্থে না, এই 18-20 কোটি মানুষের স্বার্থে আমরা সাশ্রয়ী হব, যাতে আমরা সেভ করতে পারি এবং সেভ করলে আমরা দীর্ঘ সময় যেন জিনিসটাকে ব্যবহার করতে পারি। আমরা যদি সেভ করি তাহলে এই দেশের জন্য আমদানি করতে হবে কম আমদানি করতে হলে বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। এটা তো একটা সাধারণ অনুভূতি, একটা জেনারেল নলেজ, যেটা আমরা সবাই শেয়ার করি, ঠিক না? তো এই স্বাভাবিকতাটা বজায় রাখার জন্য আমার সবার কাছে অনুরোধ, আমরা সতর্ক থাকবো, অহেতুক আমরা বিপদে পড়বো না, তাহলে সবই স্বাভাবিক থাকবে। 6টার সময় এটি বন্ধ করার কারণ হচ্ছে 6টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। তো সেই সময়টা আমরা যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে কি দাঁড়াবে, আমাদের বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো এবং যেটা আমরা সেভ করলাম সেই সেভিংসটা আমাদের লম্বা সময় ধরে আমরা ব্যবহার করতে পারবো, তাই না? পরবর্তী সময়ের জন্য আমরা সঞ্চয় করলাম, এটি হচ্ছে স্বাভাবিকতা। এবং পৃথিবীর অনেকগুলি দেশে বছরে 1 ঘন্টার কম বেশি হয় শীত এবং গরমের সময় ডেলাইট সেভিং করে। তো আমরা, যেটি তাদের স্বাভাবিক প্রতি বছরের কার্যকলাপ, আমরা এখানে সেটা করি না। এখন আপৎকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি এবং আমরা সবাই এই পদক্ষেপগুলিকে প্রতিপালন করে একটা শৃঙ্খলাবোধের পরিচয় দিব এবং সরকারিভাবে যে উদ্যোগগুলি নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা আমরা প্রতিপালন করে উদ্যোগগুলিকে বাস্তবায়ন করব, যাতে আমাদের অবজেক্টিভগুলি পুরা হয়।